বর্তমানে তো এমন একটা সিচুয়েশন যে আমাদের অডিয়েন্স আমাদের থেকে আর প্রতিষ্ঠান স্পেশালের ব্যাপারে আরো ভালো জানে। যেমন আলহামদুলিল্লাহ। আমাদের কাছে যখন একটা ভাই ব্রাদার আসে যে ভাই আমি কনভার্ট করতে যাবো, আমার কাগজটা একটু চেক দিয়ে দেন, তো তখন দেখা গেছে এত সুন্দরভাবে ওরা আসলে প্রিপারেশন নিয়ে ফেলে যে আমাদের আসলে আর কিছু বলা থাকে না, জাস্ট বলি যে ভাই বেস্ট অফ লাক। তো এই সুবাদেই আর একটা ভাই আসছিল আমাদের কাছে, তো উনি বলছে যে ওনার কনভার্ট করা দরকার এখন, মানে ওনার প্রতিষ্ঠান স্পেশাল প্রেমেসো। এখন ওনার সমস্যাটা এখানে যে উনি চিন্তায় পড়ে গেছে যে ভাই আমি কি কনভার্ট করবো না রিনিউ করবো। কারণ কি? কারণ হচ্ছে আমাদের তো জানি যে দুইটা জিনিস আসলে এখানে কম্পালসারি, সেটা হচ্ছে একটা কুদ আর হচ্ছে রেসিডেন্টটা থাকা প্রয়োজন। তো তার কুদের যে ব্যাপারটা, যে তার কুদের ইম্পোর্টটা একটু কম হয়ে গেছে, মানে আমরা জানি এখন বর্তমানে 7,000 সামথিং একটা সলিয়ার প্রয়োজন হয়, জি। তো এর থেকে একটু কম হয়ে গেছে। তো এখন সে ভয় পাচ্ছে যে আমি যদি কনভার্ট করতে যাই আবার যদি কনভার্ট না হয়, এই সব ক্ষেত্রে আসলে পরামর্শটা আপনি কি দিবেন? বা খুব ভালো একটা প্রশ্ন আসলে। আজকের উত্তরে হয়তো আরো অনেকেই গুছাই ফেলবে তার নিজেকে। আলহামদুলিল্লাহ, আমরা আসলে অনেক ভাইদের কমেন্টস পাই, ওরা খুব অর্গানাইজ, তারা আমাদের ভিডিওতে অনেক প্রশংসা করে আলহামদুলিল্লাহ, যে ভাই আমি জানি আমার কি করতে হবে। আহ, আর যারা আসলে ভুক্তভোগী, আমি আসলে ভুক্তভোগী কথাটা বলার পিছনে একটা কারণ দেখাই। ধরেন প্রতিষ্ঠান স্পেশালে 4 বছর পরে পাইলাম, পাওয়ার পরে প্রথমেই কি করি, আমরা টিকিট কেটে দেশে চলে যাই। দেশে একটা একটা সময় পর্যন্ত থাকি, আবার স্টে করি একটু বেশি, কি বলে টিকিট চেঞ্জ করা ইত্যাদি ইত্যাদি। যখন আমরা ব্যাক করি, আসার পরে 1 মাস 2 মাস 3 মাস বসে থাকা, ন্যারো কাজ করা, বা এমন অবস্থা যে ভালো একটা কাজের কন্ট্যাক্ট পাচ্ছি না। এই যে যে ব্যাপারগুলোর কারণে দেখা যায়, আমি বলবো 3 মাসের বাংলাদেশে ছুটিতে যে এসে আরো 3 মাস 4 মাস নষ্ট হচ্ছে। কিরকম? আসার পরে ভালো কাজ না পাওয়া। এখন আমরা কিন্তু ওই মানুষদের বিরোধী, যারা আমাদেরকে বলে যে ভাই প্রতিষ্ঠান স্পেশাল নিয়ে কতদিন দেশে থাকা যাবে, আমরা মনে হয় সবচেয়ে বেশি এই আনসারটা দেই আমাদের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, যে ভাই চেষ্টা করবেন সর্বোচ্চ 2 মাস থাকতে। কাউকে কাউকে বলি যে নিয়ম এটা, কিন্তু আপনি এতদিন থাকবেন না। কেন থাকবেন না? কারণ এসে কাজ না পাওয়া, আমরা খুব মানে ওই মানুষগুলোকে এক প্রকার বলতে পারি যে আমরাই আটকাই দিই, যাবেন না। কেন যাবেন না? এই কারণে যাবেন না, কারণ আমরা তো দেখি আসলে অনেকে যারা ভুক্তভোগী হয়, তাদের এই প্রসেসটার মধ্যে দিয়ে পজিটিভ আনা ইত্যাদি ইত্যাদি নানান রকমের ঝামেলা হয়। আচ্ছা, এক্সাম্পল দিই। ধরেন কেউ একজন আসলো, তার 2025 যে এখন চলছে, ধরেন 2025-এর প্রথম দিকে বাংলাদেশে ছুটিতে গিয়ে আসার পর থেকে খুব একটা ভালো কাজ করেন, 1 মাস 2 মাস, অথবা মাঝখানে আবার গ্যাপ। তো এমন করতে করতে অগাস্ট পার হয়ে গেল। এখন বাকি আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, হয়তো গত 1 মাস ধরে মাত্র ঢুকলো। তো আপনি চিন্তা করেন, এই ভদ্রলোকে 2025-এ যে কুটটা বের হবে, আপনি ইমাজিন করতে পারেন আসলে কুদের অবস্থা কি। কি হবে? তো এখন ওই ভদ্রলোকের যদি আগামী মার্চ বা এপ্রিলে কস্তুরাতে যাওয়ার প্রয়োজন হয়, সে কিন্তু 2005-এ, সরি 2025-এর যে ইনকামটা, সেই ইনকামটা কিন্তু আসলে দেখাতে পারছে না। দেখা যায় পারছি আর না। খুবই কম একটা অ্যামাউন্ট, আসলে কম অ্যামাউন্ট দিয়ে কিন্তু স্বাভাবিক নিয়মে কস্তুর অনেক ঝামেলা করতে পারে। তাহলে আমরা কি করতে পারি সেক্ষেত্রে? আমরা ওই ভাইকে পরামর্শ দিব, আপনি চেষ্টা করবেন এখন যতটুকু কাজ করলেন, জানুয়ারি থেকে আপনার সৌজন্যর মেয়াদ শেষের আগ পর্যন্ত এই সময়টাতে আপনারা চেষ্টা করবেন যাতে একটা ভালো ইনকাম বা ভালো একটা কাজের কন্ট্রাক্ট ম্যানেজ করতে, যেখানে একটা ভালো অ্যামাউন্ট আগামী 2 থেকে 3 মাস কন্টিনিউ করলে হয়তো একটা ভালো রেজি তো আসতে পারে। এখন কোনো কারণে যদি আপনি কস্তুরাতে চলে যান ওই সময়টাতে, সে যদি মানে কস্তুরার কর্তব্যরত পুলিশ যদি দেখে যে আপনার ইনকাম কম, আপনার যে স্থাত্তকন্তটা আছে এখন থেকে, মানে গত 2 মাস যে ভালো কাজ করলেন, সেটা তো ফল ভোগ করবেন আরো অনেক পরে, যে তাই না? হ্যাঁ, তো তখন আপনি স্থাত্তকন্ততে যে অ্যামাউন্টটা আছে, ওই অ্যামাউন্টটা দেখায় ওদেরকে একটু রিকোয়েস্ট করবেন বা বলার চেষ্টা করবেন, আমার বিগত সময় কাজ ভালো না, কিন্তু দেখো এখন আমার যে বুঝতে পাগা আসছে, এই বুঝতে পাগাতে এইরকম অ্যামাউন্ট আসছে, এবং এটা কন্টিনিউ করতে থাকলে আমার ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে, ভালো একটা কুদ পাবো। তোমরা আমাকে হয়তো 1 বছরেরই দিয়ে দাও, যাতে করে আমি মোটিভ চেঞ্জ করার একটা সুযোগ পাই। আসলে সবসময় কি পুলিশ ভালো পড়ে না? না। যদি ভালো পারে আলহামদুলিল্লাহ, ও হয়তো বুঝে যাবে যে না, হ্যাঁ এর আগে ভালো কাজ করলো, 2025টাই খারাপ, কিন্তু 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারির বুঝতে পাকা দেখে বোঝা যাচ্ছে যে ভালো কাজ হবে। ভালো তো কাজ সেই হবে। ক্ষেত্রে কিন্তু ওরা আসলে মোটিভও চেঞ্জ করে দিবে, হয়তো বলবে যে তোমার যে কন্ডিশন দেখছি এই অবস্থায় তোমাকে হয়তো 2 বছর দিতে পারছি না, কিন্তু 1 বছর মিনিমাম দিব। আর যদি কোনো কারণে ওনাকে কনভার্সনের জন্য ফেরত দিয়ে দেয়, আমার পরামর্শ বা আমাদের পরামর্শ থাকবে, পেনমেসর নবায়নের জন্য যেটা ঋণ নব বলি, প্রতিষ্ঠানে স্পেশালি ঋণ নব, এটা যেন আমরা না নিই। আমরা যেন ওইখান থেকে চলে আসি, অ্যান্ড পরবর্তীতে আমরা কাজ করে প্রয়োজন 1 মাস 2 মাস পরে আবার যে অ্যাপ্লাই করি অ্যাপ্লাইটা করা। কনভার্সনের জন্য। তাতে করে অ্যাটলিস্ট বলা যাবে যে হ্যাঁ আমি আসছিলাম, কিন্তু আমার পর্যাপ্ত কুদ না থাকার কারণে আমি এখন আসছি, এবং এখন এই আসছি। সময়টা যাতে অনেক লম্বা না হয়ে যায়।
হ্যাঁ, যাতে এমন হয় যে 60 দিনের ভিতরে ধরেন পেরমেসো আজকে মেয়াদ শেষ হলো, এখন থেকে 60 দিনের ভিতরে আপিল করা মানে আবেদন করা বা মোটিভো চেঞ্জ করতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া আরকি। বুঝতে পারছি। তো ইন টোটাল আমাদের যাদের বর্তমানে পেরমেসো প্রতিষ্ঠানে চালা আছে, আশা করি আজকের ভিডিওটা দেখার পর তাদের অনেক বেশি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আর জি। মূল কথা হচ্ছে যে আমরা কখনোই মানে এরকম কোনো কাজ করব না যে আমাদের আসলে এই কুদের জায়গাটা যেন ঠিক থাকে আরকি। হ্যাঁ, অবশ্যই। মানে আমরা এসে যদি একটা ভালো জায়গায় কাজ করি, আমাদের বুঝতে পাকা যদি ভালো আসে, এটা কিন্তু সারা বছর ধরে হতে থাকবে। একটা সময় পরে যে আপনি যখন আমাদের কুদ বের হবে, আমাদের যখন ঋতুটা চলে আসবে তখন কিন্তু বুঝাই যাবে যে আসলে কি অবস্থা। আপনি ইজিলি কিন্তু স্থাত্যকন্ত দেখে একটা আইডিয়া নিতে আইডিয়া পারবেন নিতে যে পারছি। আগামীতে আমার কত কুদ কুদ আসবে। আসছে। তো এই স্থাত্যকন্তটা আসলে ইম্পোর্টেন্ট। মানে ট্যাক্স পে করছে কিনা এবং সেটা পর্যাপ্ত, এবং ওইটা অবশ্যই ওই কর্তব্যরত পুলিশ যদি নোটিস করে যে না এখনকার সিচুয়েশনটা ভালো, সে আসলে ডিজার্ভ করে আরকি। তো সেক্ষেত্রে দেখা গেছে যদি মানে সামনের বছর যদি এরকম কারো হয় যে তার সামনের বছর কনভার্ট করার প্রয়োজন পড়বে 2026 সালে, জি। তাহলে সে জানুয়ারি থেকে কাজ করে যখন তার স্থানান্তর পর্যন্ত দেখবে যে অ্যারাউন্ড 6000 ফিগার হয়ে গেছে, তখন সে চাইলে দেশে সে যাবে এক্স্যাক্টলি ধরেন এখন থেকে জানুয়ারি থেকে কন্টিনিউ কাজ করতে করতে এপ্রিল বা মেতেও যদি যায়, আপনি দেখবেন ভালো কোনো জায়গাতে কাজ করলে অলমোস্ট 6000 হয়ে যাবে। তার মানে কি বাকি যে 4 মাস রয়ে যাবে সে তো বুঝেই যাবে যেহেতু কন্ট্রাক্টটা লম্বা বা 1 বছর বা 6 মাস পর পর চেঞ্জ করবে। যদি একই ধারাবাহিকতা চলতে থাকে তাহলে কিন্তু কুদের অবস্থা ভালো হবে। বেটার হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু কনভার্সনের একটা ভালো সুযোগ থাকে। তবে অবশ্যই মোটিভও চেঞ্জ করাটা খুবই জরুরি। আউটোনম হোক, লাবোর সুবর্দিনাত হোক, কিন্তু রিন্যুভও করবে না। মানে রিন্যুভও করবে না বলছি এটা, মানে রিন্যুভর জন্য দিবে না, কারণ সাথে সাথে পেরমেসোটা নবায়ন হয় না। ওরা আত্তেজান উল্লাহস্তার মধ্যে সেই কমিশনের জায়গাতে আবারও পাঠাই দিয়ে ওদেরকে জিজ্ঞেস করা কি একে আবারও দেওয়া যায় কিনা ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে ধন্যবাদ ব্যাপার। আপনাকে এত সুন্দর করে এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।